এর ভিডিওতে আমরা ফার্স্ট পেপার চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপের ফার্স্ট আপের 2 মার্কস কোশ্চেন অ্যান্সার্স করেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব গ্রুপ বি সেকশনের অল কোশ্চেন অ্যান্সার্স এবং উত্তরগুলো বেঙ্গলি ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই থাকবে। সাজেশনস তৈরি করতে অনেকটা সময় লেগে যায়। এই 5 মার্কসেরগুলো তৈরি করতে এত সময় লেগেছে যে এই ভিডিওতে গ্রুপ সি সেকশন অর্থাৎ 10 মার্কস কোশ্চেন অ্যান্সার্স এড করতে পারিনি। আমি চেষ্টা করব কাল বা পরশু এটি দিয়ে দেওয়ার। প্লিজ ভিডিওটি লাইক করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আই এম আজাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জেনজি টিচার। প্রথম প্রশ্ন, প্রক্ষেপণ কৌশল কি? সংক্ষেপে রোরশাকস ইঙ্ক ব্লট টেস্ট নিয়ে আলোচনা করুন। হোয়াট ইজ প্রজেক্টিভ টেকনিক? ব্রিফলি ডিসকাস রোরশাকস ইঙ্ক ব্লট টেস্ট। সংক্ষেপে যে কোনো 2 ধরনের প্রজেক্ট টেস্ট লিখুন। রাইট ইন ব্রিফ এনি 2 টাইপস অফ প্রজেক্ট টেস্ট। অথবা প্রক্ষেপণ কৌশল কি? প্রক্ষেপণ কৌশলের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে লিখুন। রাইট ইন ব্রিফ দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ প্রজেক্টিভ টেকনিক। দেখুন, যদি এই দুটো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা আসে, উত্তর একটাই হবে। জেনারেল অ্যান্সার আমি দিয়ে দিয়েছি একদম খুব সহজ ভাষায়, একবার দেখলেই মনে থাকবে। যে তোমরা দেখে নাও, আমি এতগুলো পড়ছি না, এতে আমারও সময় নষ্ট হবে, তোমাদেরও সময় নষ্ট হবে। প্রক্ষেপণ কৌশল, প্রক্ষেপণমূলক পরীক্ষার ধরন, রোরশাক কালিছাপ পরীক্ষা। নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রক্ষেপণ কৌশলের সুবিধা, এই যে অসুবিধা, ইংলিশ ল্যাঙ্গুয়েজেও দিয়ে দিয়েছি। প্রজেক্টিভ টেকনিক, টাইপস অফ প্রজেক্টিভ টেস্ট, রোরশাক ইঙ্ক ব্লট টেস্ট অ্যান্ড প্রসিজিওর। টেস্টের টাইপগুলো দিয়ে দিয়েছি, অ্যাডভান্টেজেসও আছে, ডিসঅ্যাডভান্টেজেসও আছে। দ্বিতীয় কোশ্চেন, কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। ডিসকাস দ্য রোল অফ স্কুল অ্যান্ড টিচার ইন সলভিং দ্য প্রবলেমস অফ অ্যাডোলেসেন্স। অথবা বয়ঃসন্ধিকালের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় তা উল্লেখ করুন। এই সকল সমস্যা সমাধানে বিদ্যালয়ের শিক্ষকের ভূমিকা বর্ণনা করুন। মেনশন দ্য প্রবলেমস ফেসড বাই অ্যাডোলেসেন্টস ইন স্কুল। ডিসক্রাইব দ্য রোল অফ এ টিচার অ্যাজ এ কাউন্সিলর টু সলভ দিস প্রবলেমস। অথবা কি, বয়ঃসন্ধিকালের বিভিন্ন চাহিদা সংক্ষেপে আলোচনা করুন। গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য নিডস অফ অ্যাডোলেসেন্স। এই তিনটের মধ্যে যে কোনো কোশ্চেন আসুক না কেন, একটাই উত্তর হবে। জেনারেল উত্তর আমি একটা দিয়ে দিয়েছি। বিভিন্ন চাহিদাগুলো দিয়ে দিয়েছি, কৈশোরের চাহিদা, বয়ঃসন্ধিকালের শিক্ষার্থীদের বিদ্যালয়ের সমস্যা, নোট ডাউন করে নিবে, তোমরা নোট ডাউন করে নিবে। কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা। ইংলিশেও দিয়ে দিয়েছি, নিডস অফ অ্যাডোলেসেন্স, প্রবলেম ফেসড বাই অ্যাডোলেসেন্স ইন স্কুল। আরেকটা জিনিস, এখানে যে পয়েন্টগুলো আমি দিয়েছি, তোমরা চাইলে এই পয়েন্টগুলো অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে? পয়েন্ট না দিলেও সমস্যা নেই, কিন্তু পয়েন্ট দিলে কি ভাল লাগে দেখতে, নাম্বার বেশি পাওয়ার চান্স থাকে। খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, পড়লেই বুঝতে পারবে। রোল অফ স্কুল অ্যান্ড টিচার ইন সলভিং দ্য প্রবলেমস অফ অ্যাডোলেসেন্স। 3 নম্বর কোশ্চেন, ব্যক্তিগত বৈষম্য কি? শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব লিখুন। হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স? রাইট দ্য ইম্পর্টেন্স অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন এডুকেশন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ভিভিআই। ব্যক্তিগত বৈষম্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এই যে সংজ্ঞা দিয়ে দিয়েছি, পড়ে নেবে, নোট ডাউন করে নেবে। শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব দেখে নেবে। ইংলিশে দিয়েছি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ইম্পর্টেন্স অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন এডুকেশন। ব্যক্তিগত বৈষম্য কি?
ব্যক্তিগত বৈষম্যের ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করুন। এর আগেই আমরা পড়লাম ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ওটাই আছে, কিন্তু এখানে সেকেন্ড কোশ্চেনটা কি আলাদা, তাই আমি এটা অন্য স্লাইডে এড করেছি। ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে সমাজ সাংস্কৃতিক পরিবেশের ভূমিকা আলোচনা করুন। ডিসকাস দ্য রোল অফ সোশিও কালচার এনভায়রনমেন্ট ইন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। দেখে নাও, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তিগত বৈষম্যের ওপর বংশগতির প্রভাব, এরকম পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে পরীক্ষায়। এই নিচের পয়েন্টগুলো বাদ দিতে পারো, অসুবিধা নেই। ব্যক্তিগত বৈষম্যের ওপর পরিবেশের প্রভাব, ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে সমাজ সাংস্কৃতিক পরিবেশের ভূমিকা, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ইংলিশে দেওয়া আছে সেম উত্তরই, রোল অফ হেরিডিটি ইন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, রোল অফ এনভায়রনমেন্ট ইন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, রোল অফ সোশিও কালচার এনভায়রনমেন্ট ইন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন, ব্যক্তির বৃদ্ধি এবং বিকাশে পরিবারের ভূমিকা আলোচনা করুন। ডিসকাস দ্য রোল অফ ফ্যামিলি ইন গ্রোথ অফ ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়ালস। এই যে ব্যক্তির বৃদ্ধি এবং বিকাশে পরিবারের ভূমিকা, পয়েন্ট করে দেওয়া আছে 9টা পয়েন্ট। তোমরা চাইলে এই পয়েন্টটা কমাতে পারো, অসুবিধা নেই, ছোটা লিখলেই এনাফ। নোট ডাউন করে নিবে বা স্ক্রিনশট নিয়ে নিবে, বারবার বলছি। ইংলিশে দেখো, রোল অফ ফ্যামিলি ইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়ালস। লাইক এবং কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবে। 6 নম্বর কোশ্চেন, বয়স সন্ধিকাল জ্ঞানমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাট অ্যাডোলেসেন্স। অথবা বয়ঃসন্ধিকালে প্রক্ষোভমূলক বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইমোশনাল ডেভেলপমেন্ট অ্যাট অ্যাডোলেসেন্স। দুটোর মধ্যে যেটাই আসুক না কেন, উত্তর একটাই হবে, বয়ঃসন্ধিকালের জ্ঞানমূলক বৈশিষ্ট্য। বয়ঃসন্ধিকালের প্রক্ষোভমূলক বিকাশের বৈশিষ্ট্য, এও খুব সহজ আছে, অতি সংবেদনশীলতা, আবেগ নিয়ন্ত্রণের বিকাশ, আবেগের প্রকাশ, আবেগের স্থায়িত্ব বৃদ্ধি, মানসিক দ্বন্দ্ব। কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাট অ্যাডোলেসেন্স, ইংলিশে দিয়েছি, আগেরটা বাংলায় ছিল। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, ডিডাকটিভ থিঙ্কিং, প্রবলেম সলভিং থিঙ্কিং, রিফ্লেক্টিভ থিঙ্কিং। ক্যারেক্টারিস্টিক্স অফ ইমোশনাল ডেভেলপমেন্ট অ্যাট অ্যাডোলেসেন্স এ দেওয়া আছে, ওভার সেন্সিটিভিটি, ইমোশনাল কন্ট্রোল, এক্সপ্রেশন অফ ইমোশনস, ইমোশনাল স্টেবিলিটি, ইমোশনাল কনফ্লিক্টস। আচ্ছা, 7 নম্বর কোশ্চেন, শিশুর ভাষা বিকাশে প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করুন। ডিসকাস দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অফ চাইল্ড। অথবা ভাষার বিকাশের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা এবং পিতামাতার ভূমিকা বর্ণনা করুন। হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ টিচার অ্যান্ড প্যারেন্টস রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। উত্তর একটাই হবে, প্রশ্ন দুটো আছে, যে কোনো একটা আসতে পারে পরীক্ষায়। শিশুর ভাষা বিকাশে প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলি যে দেওয়া আছে, দেখে নাও। ভাষার বিকাশের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা পিতামাতার ভূমিকা খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই, পিতামাতার ভূমিকা একবার দেখলেই লিখতে পারবে, এত সহজভাবে বানিয়েছি। শিক্ষক শিক্ষিকার ভূমিকা, উত্তরটা ইংলিশে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড। Responsibilities of teachers and parents regarding language development.
খুব সহজ ভাষাই দেওয়া আছে, দেখে নাও। রোল অফ টিচার। তারপরে প্রশ্ন, ফ্রয়েডের বর্ণিত যৌন মানস চেতনার ক্রমিক বিকাশের স্তরগুলি আলোচনা করো। ডিসকাস দ্য স্টেজেস অফ সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট অ্যাজ ডিসক্রাইবড বাই ফ্রয়েড। অথবা কি, ফ্রয়েডের অবদান কি, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ ফ্রয়েড। এখানেও দুটো কোশ্চেন আছে, যে কোনো একটাই আসবে পরীক্ষায়। ফ্রয়েডের বর্ণিত যৌন মানসিক বিকাশের স্তরগুলি দেওয়া আছে নিচে, দেখে নাও। মৌখিক স্তর, পায়ু স্তর, লিঙ্গীয় স্তর, সুপ্ত স্তর, আর কি 5 নম্বর জননাঙ্গ স্তর। ফ্রয়েডের অবদান কি, কন্ট্রিবিউশন অফ ফ্রয়েড। বিভিন্ন থিওরি দিয়েছেন। ইংলিশে দেখি উত্তরটা, স্টেজেস অফ সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট। বিভিন্ন স্টেজ দেওয়া আছে এখানে, অরাল স্টেজ, অ্যানাল স্টেজ। আচ্ছা, কন্ট্রিবিউশন অফ ফ্রয়েড। ফ্রয়েডের কন্ট্রিবিউশন দেখে নাও, এখানে ইংলিশে দেওয়া আছে, নোট ডাউন করতে ভুলো না, বারবার বলছি। 9 নম্বর কোশ্চেন, পিয়াজের বর্ণিত জ্ঞানমূলক বিকাশের প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্যগুলি লিখুন। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্রি অপারেশনাল স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাজ স্টেটেড বাই পিয়াজেট। অথবা প্রাক সক্রিয়তার স্তর কি বোঝায়, প্রাক সক্রিয়তার স্তরে শিক্ষাগত গুরুত্ব উল্লেখ করুন। হোয়াট ইজ প্রি অপারেশনাল স্টেজ, মেনশন দ্য এডুকেশনাল সিগনিফিকেন্স অফ দ্য প্রি অপারেশনাল স্টেজ। এই যে প্রি অপারেশনাল স্টেজ সংজ্ঞা দেওয়া, ডেফিনেশন দেওয়া আছে, বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। আচ্ছা, প্রাক সক্রিয়তা স্তরের শিক্ষাগত গুরুত্ব দেওয়া আছে। ইংলিশে উত্তরটা, প্রি অপারেশনাল স্টেজের ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স এখানে দেওয়া আছে, এডুকেশনাল সিগনিফিকেন্স অফ প্রি অপারেশনাল স্টেজ। 10 নম্বর কোশ্চেন, বৃদ্ধি ও বিকাশের সংজ্ঞা দাও। ডিফাইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরে নিতে পারো যে এটাই আসবে পরীক্ষায়। বৃদ্ধি, এই যে সংজ্ঞা দেওয়া আছে এখানে, আর বিকাশ ডেভেলপমেন্টেরও ডেফিনেশন দেওয়া আছে। এই যে এটা বিকাশের যে ডেফিনেশন দেওয়া আছে অ্যাটকিনসনের মতে, এটা কিন্তু দিতে ভুলবে না, খুবই ইম্পর্টেন্ট, এটা দিলেই নাম্বার পাবে। ডেভেলপমেন্ট ইজ দ্য প্রোগ্রেসিভ অ্যান্ড কন্টিনিউয়াস চেঞ্জ ইন অ্যান অর্গানিজম ফ্রম বার্থ টু ডেথ। বৃদ্ধির বৈশিষ্ট্য এইদিকে দিয়ে দিয়েছি, বিকাশের বৈশিষ্ট্য এইদিকে দিয়ে দিয়েছি। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য, এই কোশ্চেনটা রেডি করবেই করবে, ভালো মতো করবে, এটা আসবেই পরীক্ষায়। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য এটা, এটা দিতে ভুলবে না, অ্যাকর্ডিং টু অ্যাটকিনসন। ক্যারেক্টারিস্টিক্স দুটোই দিয়ে দিয়েছি পাশাপাশি, সুবিধা হবে। ডিফারেন্স এখানে দেওয়া আছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। 11 নম্বর কোশ্চেন, আইসেং বর্ণিত ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্বটি আলোচনা করুন। ডিসকাস দ্য ট্রেট থিওরি অফ পার্সোনালিটি ডিসক্রাইবড বাই এইচ.জে. আইসেং। আইসেংকের ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্ব থিওরিটা এখানে দেওয়া আছে। আর 3টে যে মাত্রা আছে, দেখো প্রথম তো দেওয়া আছে, সেকেন্ডও দেওয়া আছে, এই যে থার্ডও এখানে দিয়ে দিয়েছি। আইসেংকের তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব,
তোমরা চাইলে উপসংহার দিয়ে শেষ করবে, শেষ না করলে অসুবিধা নেই এরকম কোশ্চেনে, আমি দিয়ে দিয়েছি যাতে অ্যান্সারটা আরও বেটার হয়। ইংলিশে দেখে নিই, ট্রেড থিওরি অফ পার্সোনালিটি দেওয়া আছে, ডাইমেনশনও দেওয়া আছে, এখানে এক এক নম্বর ডাইমেনশন, এখানে সেকেন্ড ওয়ান, এখানে থার্ড ওয়ান। এডুকেশনাল ইম্পর্টেন্স, আবার বলছি কনক্লুশন তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কনক্লুশন দিলে অ্যান্সারটা আরো বেটার হয়ে যায়। 12 নম্বর কোশ্চেন, আত্মবিবরণী কৌশল কি? আত্মবিবরণী কৌশলের সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। ডিসকাস ইন ব্রিফ দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সেলফ রিপোর্ট টেকনিক। আত্মবিবরণী কৌশল দেওয়া আছে, এই যে আত্মবিবরণী কৌশলের সুবিধা একদিকে দিয়ে দিয়েছি, অন্যদিকে অসুবিধা দিয়ে দিয়েছি। ইংলিশে দেখে না উত্তরটা, সেলফ রিপোর্ট টেকনিক ডেফিনেশন দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। অ্যাডভান্টেজেস অফ সেলফ রিপোর্ট টেকনিক, ডিসঅ্যাডভান্টেজেস অফ সেলফ রিপোর্ট টেকনিক, দুটোই এখানে দিয়ে দিচ্ছি। কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলি ব্যাখ্যা করুন, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লিখুন। Describe the various stages of moral development as proposed by Kohlberg. Mention the educational significance of this theory. কোহলবার্গের নৈতিক বিকাশের স্তর দেওয়া আছে, এখানে প্রথম স্তরে এই পেজটাতে আছে, প্রি কনভেনশনাল লেভেল। নোট ডাউন করে নিবে সবাই। কোহলবার্গ তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য, ওই উত্তরটা ইংলিশে, কোহলবার্গস স্টেজেস অফ মরাল ডেভেলপমেন্ট। বিভিন্ন লেভেলে কিন্তু আবার স্টেজেস রয়েছে, যেমন প্রি কনভেনশনাল লেভেলে দেখো স্টেজ 1, এদিকে আছে আরো স্টেজ, স্টেজ 2, আবার কনভেনশনাল লেভেলে দুটো স্টেজ রয়েছে। তারপর দেখো এডুকেশনাল সিগনিফিকেন্স, তাহলে আজ আমরা 13টা কোশ্চেন্স করলাম টোটাল, কিন্তু 13টা না, আসলে আমরা আরো অনেকগুলো কোশ্চেন করলাম, 13টা উত্তর করলাম, রাইট? কারণ অথবা দিয়ে দিয়ে অনেক কোশ্চেনে 3টে ছিল, 2টো ছিল। তো আশা করছি তোমরা এর মধ্যেই পেয়ে যাবে সব, ভালো মতো পড়বে, ভালো মতো রেডি করে যাও, কারণ তোমরা জানো এইবার এক্সাম কেমন হতে চলেছে, অন্যান্য বারের তুলনায় এইবার কিন্তু কঠিন হতে চলেছে। এর আগে তো আমরা জানি কেমন এক্সাম হতো, সেন্টার বুকিং হয়ে যেত, কত কি হতো। তো ভালো মতো প্রিপেয়ার হয়ে যাও, আমি যেগুলো উত্তর তৈরি করে দিয়েছি আশা করছি বুঝতে অসুবিধা হবে না, এত সহজ লেভেলের উত্তর আছে। আমার যে আপকামিং ভিডিওগুলো আসবে ওটাতে আমি 10 মার্ক নিয়ে আলোচনা করব, তারপর বাকি পেপার অথবা বাকি যে কোর্সগুলো রয়েছে ওগুলো আমি 2 মার্কস নিয়ে আসবো, 5 মার্কস নিয়ে আসবো, 10 মার্কস নিয়ে আসবো। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটিও প্রেস করে রাখবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা যায়। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না।